আসসালামু আলাইকুম। দুপুরটির শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল। শহীদ মিনারে শ্রদ্ধা জানালো বিএনপি। গো ব্যাক চুপ্পু বিক্ষোভের মধ্যে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি। ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৬ জনকে নিয়োগের নির্দেশ। ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। সাবেক স্বাস্থ্য সচিবের শত কোটি টাকার সম্পদ। বাজারে সংকট বোতলজাত সয়াবিনের, বেড়েছে লেবুর দাম। মালিবাগে দিন দুপুরে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই। রোজা পয়লা মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে বিরল যে ঘটনা। ঢাকায় ইতালি দূতাবাসে ভিসায় দুর্নীতি, স্টাফ গ্রেপ্তার। ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস। আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্তে ভারতের সাহায্য চায় আমেরিকা। এবং ভারত সহ ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে জনসাধারণের ঢল নামে শহীদ মিনারে। শুক্রবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায় ব্যানার, ফুল ও পুষ্পমাল্য সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সব শ্রেণী পেশার মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে সুর ওঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। শুক্রবার সকাল ৮টার দিকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, ভাষা আন্দোলনের সোপান পেরিয়ে আমরা ধীরে ধীরে স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি। যখন আমরা স্বৈরাচারের কবলে পড়েছি তখন ৫২ আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে। রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার ১ মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। এদিকে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন। এ সময় গো ব্যাক চুপ্পু স্লোগান দেওয়া শুরু করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচার হাসিনার সকল অবৈধ ও বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি। এমনকি জুলাই বিপ্লবেও শেখ হাসিনার হাজারো ছাত্র জনতার হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব তিনি। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১১৩৬ জনকে নিয়োগ দিতে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। নিয়োগ বঞ্চিতদের পক্ষে করা পৃথক ৩টি আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় দেয়। ওই বিসিএসে মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের অন্য এক বেঞ্চের রায় বহাল রেখে ২০১০ সালের ১১ জুলাই রায় দেয় আপিল বিভাগ। আপিল বিভাগ ওই রায় বাতিল ঘোষণা করেন। ফলে ১৭ বছর দীর্ঘ আইনি লড়াই শেষে নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পাচ্ছেন। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে জাতির হৃদয়ে বেঁচে থাকবেন ভাষা শহীদরা। তাদের ভুলে গেলে শহীদদের অবমাননা করা হবে। গ্রেপ্তার হওয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের শত কোটি টাকা দামের বিপুল সম্পদের সন্ধান মিলেছে। ঢাকার উত্তরায় ১০ তলা বাড়ি, শেওড়াপাড়ায় ৬ তলা ও রংপুর শহরে ৬ তলা বাড়ি এবং বনানীতে রয়েছে আলিশান ফ্ল্যাট।
নিজে ছাড়াও আত্মীয় স্বজনের নামে গড়েছেন সম্পদের পাহাড়। তার বদৌলতে ভাই ভাতিজা সহ অনেকে হয়েছেন আঙুল ফুলে কলা গাছ। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানী থেকে দাপুটে এই সচিবকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানী থেকে দাপুটে এই সচিবকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে দুর্নীতি দমন কমিশনের আবেদনে তাকে কারাগারে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এপিএস হিসেবে 4 বছরের বেশি সময় দায়িত্ব পালন করে জাহাঙ্গীর আলমের দাপট বাড়তে থাকে। গত বছর কয়েক কোটি টাকা খরচ করে আমলাদের অভিজাত ক্লাব অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হন। বাজারে এখনো সংকট বোতলজাত সয়াবিন তেলের। এরই সঙ্গে বেড়েছে লেবুর দাম। রাজধানীর বিভিন্ন দোকান ঘুরেও বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না ক্রেতারা। আর কবে নাগাদ বাজারে সরবরাহ ঠিক হবে সেটিও জানতে পারছেন না বিক্রেতারা। এই অবস্থায় 1 সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিনের দাম প্রতি লিটারে 5 টাকা বেড়েছে। লেবুতে ডজনে বেড়েছে 20 থেকে 30 টাকা। বিক্রেতারা জানান, গত নভেম্বর মাস থেকেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। মাঝের সময় সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ানোর পরে সরবরাহের সংকট কিছুটা কমেছিল। তবে রোজাকে সামনে রেখে চলতি মাসের শুরু থেকে আবার তীব্র হয়েছে এ সংকট। রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু রায়হান ইভান নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী শান্তিনগরের বাংলাদেশ ইনস্টিটিউট সায়েন্স অফ টেকনোলজির কম্পিউটার সায়েন্স এর 2য় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে মালিবাগ ও শান্তিনগর মোড়ের মাঝামাঝি এলাকায় একটি গলিতে এ ঘটনা ঘটে। আহতের বন্ধু নাহিদুর রহমান জিসান জানান, ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ফর্ম ফিল আপ করার জন্য 45,000 টাকা উত্তোলন করে। সেখান থেকে কলেজে যাওয়ার সময় 4 থেকে 5 জন ছিনতাইকারী তার পিছু নেয়। পরে তার রাস্তা গতিরোধ করে বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাতে আহত করে তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও 45,000 টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, মার্চ মাসের 1 তারিখ রোজা শুরু হলে চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন প্রত্যক্ষ করতে পারে মুসলিম বিশ্ব। বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল হলেও এবার তা ঘটার সম্ভাবনা বেশি। প্রতি 33 বছরে এই ঘটনা একবারই ঘটে বলে জানা যায়। বলা হচ্ছে, এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হতে পারে, অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি হবে একসঙ্গে। ঘুষের বিনিময়ে ভিসা দেওয়ার অভিযোগে বাংলাদেশে অবস্থিত ইতালির দূতাবাসের স্টাফকে গ্রেফতার করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন ব্রাসেলস সিগন্যাল জানায়, রোমে পাবলিক প্রসিকিউটরের অফিস এই কেলেঙ্কারি উদ্ঘাটন করেছে। তাতে দেখা গেছে, ঘুষের বিনিময়ে অবৈধ উপায়ে ভিসা দিয়ে পাচারের সঙ্গে যুক্ত এই দূতাবাসের স্টাফ। একজন স্টাফ সম্প্রতি ব্রাদার্স অব ইতালি পার্টির একজন এমপি ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আদ্রে ডি গুসেপিকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতে তিনি সফল হননি। এ থেকে দুর্নীতির এ বিষয়টি সামনে চলে আসে। অভিযোগে বলা হয়েছে, ওই স্টাফ ইতালিতে প্রতিজন অভিবাসীকে সফলভাবে প্রবেশ করাতে পারলে 2 মিলিয়ন ইউরো এবং আয়ের 1% প্রস্তাব করেছিলেন। ওই ঘুষ গ্রহণ করার পরিবর্তে ডি গাসেপি বিষয়টি দুর্নীতি বিষয়ক প্রসিকিউটরদের নজরে আনেন। অভিযোগ আছে, অবৈধভাবে কাজের জন্য ভিসা বিক্রি সঙ্গে জড়িত বাংলাদেশের একজন উদ্যোক্তা ও রোমে রেস্তোরাঁর মালিক। দেশের 2 বিভাগে বজ্রসহ বৃষ্টির হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াত ও 26,50,00,000 ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তে ভারতের কাছে সহায়তা চেয়েছে মার্কিন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা SEC। বুধবার আদানি ঘুষকাণ্ডের শুনানি হয় নিউ ইয়র্কের আদালতে। তখনই SEC জানায়, অভিযুক্ত শিল্পপতি গৌতম আদানি তার ভাইপো সাগর আদানি যেহেতু ভারতের বাসিন্দা, সেই কারণেই তাকে অভিযোগের নোটিশ পাঠানোর জন্য ভারতের আইন মন্ত্রকের সাহায্য চাওয়া হয়েছে। আরো বলা হয়েছে, ভারত সরকার মারফত শিল্পপতিকে নোটিশ পাঠানোর চেষ্টা হচ্ছে। উল্লেখ্য, আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ঘুষকাণ্ডে।
ভারত সহ 4টি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের 5 দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায়। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল, তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল। ট্রাম্প আরও উল্লেখ করেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোনো ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।